সবাই ভালো আছেন, সুস্থ আছেন। থাম্বনেল দেখে বুঝতে পারছেন, অনেকটা টাইটেল পড়েও বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমার টাইটেলে লেখা ছিল আমি একজন বাংলাদেশি বাঙালি চেয়েছিলাম, যে না হবে ভারতীয়, যে না হবে পাকিস্তানি, সে হবে শুধুমাত্র বাংলাদেশি বাঙালি। নিজের দেশকে ভালোবাসবে, পাশাপাশি বিশ্বের বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শন করবে। বর্তমান বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি অনুযায়ী আমার মনোভাবনা থেকে একটি বিশেষ বার্তা এবং উপলব্ধি মূলত জানানোর জন্যই আজকের এই ভিডিও। ছোটবেলা থেকে যে জিনিসটা খেয়াল করেছি যে আমাদের দেশে দুই ধরনের লোক খুব বেশি দেখা যায়, বিশেষত বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ তারা বুকে ধারণ করে ভারতীয় নতুবা পাকিস্তানি। তারা কখনো বাংলাদেশি হতে চায়নি, নিজের দেশ বাংলাদেশকে তারা ভালোবাসতে পারেনি। এদেশে জন্মগ্রহণ করেছে, এদেশের আলো বাতাসে বড় হয়েছে, অথচ নিজের দেশকে নিয়ে কখনো তারা চিন্তা করেনি। আমি কোনো জাতি বিদ্বেষী নই, আমি কোনো দেশ বিদ্বেষী নই। প্রতিটি দেশ ও জাতির প্রতি, পাশাপাশি বিভিন্ন মানুষের প্রতি, ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি আমার শ্রদ্ধা সবসময়। যেহেতু আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশি নাগরিক, তো আমার উপলব্ধি হচ্ছে যে জন্মলগ্ন থেকে যেখান থেকে বুঝতে শিখেছি, আমি খেয়াল করে দেখেছি যে বাংলাদেশে দুই ধরনের মানুষ বসবাস করে, একদল ভারতীয়, একদল পাকিস্তানি। কিন্তু আমি বাংলাদেশি বাঙালি খুঁজে পাই না যারা বাংলাদেশকে নিজের হৃদয়ে ধারণ করে। আমি অনেকগুলো লেখা লিখেছি যার মধ্যে আমি একজন আদর্শ বাঙালিকে খুঁজেছি, যে নিজের দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, পাশাপাশি যত প্রতিবেশী দেশ আছে তাদের প্রতি যেমন ভালোবাসা প্রদর্শন করবে, তেমনি সম্প্রীতির মধ্য দিয়ে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাবে, না কোনো দাঙ্গা, না কোনো হাঙ্গামা। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিক সমস্যা। আমরা মস্তিষ্ক দিয়ে চিন্তা খুব কম করি। আমাদের কানের মধ্যে যে কথাগুলো আসে আমরা সেটা তাৎক্ষণিকভাবে গ্রহণ করি এবং উঠে পড়ে সেই কাজ করতে আমরা তৎপর হয়ে পড়ি। আমি জানি আমার এই ভিডিও পরবর্তীতে কেউ না কেউ দেখবে, তবু একটা কথা বলি, আমার প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান এবং আরো অনেক দেশ আছে, কম বেশি মায়ানমার। আমার কথা হচ্ছে যে সকল দেশের সাথে সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়ে নিজের জাতিসত্তা, নিজের দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। দেশটাকে পাকিস্তান বানানো যাবে না, দেশটাকে ভারত বানানো যাবে না। আমার বাংলাদেশকে বাংলাদেশ রূপে প্রতিষ্ঠা করতে হবে। এদেশে আমরা ভালো কোনো শিক্ষক, চিকিৎসাবিদ, সচিব যারা নিজের দেশকে নেতৃত্ব দিবে, নিজের দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এমন লোক খুব কম পাওয়া গেছে। আমরা দেখেছি রাজনীতিকে ব্যবহার করে, মানুষের অর্থ আত্মসাৎ করে, যে রাজনৈতিক দল হোক না কেন, একটা পর্যায়ে তারা নিজের দেশের সম্পদ লুটেপুটে বিদেশে নিয়ে গেছে, অর্থ সম্পদের পাহাড় করেছে এবং নিজের শেষ জীবন সেখানে কাটিয়েছে এবং নিজের সন্তানদেরকেও তারা সেখানে বড় করেছে। মাঝখান থেকে আমরা যারা সাধারণ জনগণ তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দুঃখজনক ব্যাপার হলো আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশে হওয়ার জন্য উদ্বুদ্ধ করি না। আমাদের মনোভাব, সংস্কৃতি, চিন্তাধারা হয় ভারতীয় নতুবা পাকিস্তানি। অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা। আমাদের মৌখিক দেশপ্রেম অনেক বেশি, আমাদের কাজ কম, কথা বেশি। দুঃখজনক হলেও সত্য, ছোটবেলায় যখন ক্রিকেট খেলা দেখতাম, ক্রিকেট একটি বিনোদনমূলক খেলা, তো এই ক্রিকেট খেলা আমি যখন দেখতাম তখন আমি ছোটবেলায় দুই ধরনের সাপোর্টার পেয়েছি, ভারত এবং পাকিস্তান। এবং তীব্র মাখামাখি, আলোচনা সমালোচনা, কটু কথা, বিভিন্ন ধরনের গাল বাক্য, এরকম সরাসরি খুব বেশি ছিল। আমার কথা, ক্রিকেট একটি বিনোদনমূলক খেলার জায়গা, যার যে দল পছন্দ হয় সে দল করতেই পারে, কিন্তু সেটাকে জাতিবিদ্বেষ, ধর্মীয় বিষয় নিয়ে টেনে এনে নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যেমন করে থাকে, তেমনি এদেশে যখন কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয় তখন দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি পাওয়া যায়, বাংলাদেশিদের পাওয়া যায় না। যাই হোক, আমার ভিডিও হয়তো এখানে থাকবে, আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু কেউ না কেউ আমার কথাটা উপলব্ধি করতে পারবে যে আমাদের দেশে বাংলাদেশিদের খুব প্রয়োজন, যারা নিজের দেশকে ভালোবাসবে, অন্য দেশের সাথে সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়ে নিজেদের দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। না তারা ভারত বিদ্বেষী হবে,
না তারা পাকিস্তান বিদ্বেষী হবে। আবার একই সঙ্গে নিজের দেশকে উপেক্ষা করে অন্যের দেশের প্রীতি দেখানো যাবে না। না ভারত প্রীতি, না পাকিস্তান প্রীতি। প্রীতি যদি দেখাতে হয় তাহলে বাংলাদেশ প্রীতি হবে একমাত্র লক্ষ্য। একই সাথে কোনো জাতির ব্যক্তিগত ইতিহাস ঐতিহ্যকে অবমাননা করা যাবে না। জাতীয় পতাকা যে কোনো দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। আজ হয়তো আমরা অন্য কোনো দেশের পতাকাকে হেয় করছি, কাল আমাদের পতাকাকেও হেয় করবে। এভাবেই চলতে থাকবে। এর মধ্য দিয়ে ঘৃণা বিদ্বেষের শিক্ষা আমরা দিচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মকে। সব দেশের পতাকাকে সম্মান করা উচিত, সেটা পাকিস্তান, সেটা ভারত, কিংবা বাংলাদেশ, আমেরিকা, কিংবা কানাডা, যেটাই হোক না কেন। জাতীয় পতাকাকে অবমাননা কিংবা যে কোনো দেশের রাষ্ট্র ইতিহাসকে অবজ্ঞা করা, কটু কথা বলা, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। জসীমউদ্দীনের প্রতিদান কবিতা নিশ্চয়ই অনেকেই পড়েছেন। আমারে ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাধিকার ঘর, আপন করিয়া কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। শত্রুকেও ভালোবাসা দিয়ে জয় করতে হবে। ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি এগুলো দিয়ে সমস্যা বেড়েই চলবে। থাম্বনেইলে 3টি চিত্র আছে, টাইটেলও দেওয়া আছে, যেখানে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে আমি একজন বাংলাদেশি বাঙালিকে চাই, যে শুধু নিজের দেশকেই অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তার মধ্যে সারাক্ষণ থাকবে বাংলাদেশ। এদেশে জন্মগ্রহণ করে সে ভারতীয় প্রেম দেখাবে না, এদেশে জন্মগ্রহণ করে সে পাকিস্তান প্রীতি দেখাবে না, আবার এদেশে জন্মগ্রহণ করে প্রতিবেশী কোনো দেশের সাথে বৈষম্যমূলক আচরণ করবে না। তাই সে ভারতের সাথে হোক, পাকিস্তানের সাথে হোক, মায়ানমারের সাথে হোক। বাঙালির ইতিহাস অত্যন্ত গৌরবের। তো বাঙালিদের মধ্যে এই ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি, এই জাতীয় শিক্ষা আমরা যদি রেখে যাই তাহলে পরবর্তী প্রজন্ম এবং জাতি বিদ্বেষ এটা ছড়িয়ে যাবে এবং এটা চলতে থাকবে। যাই হোক, উপলব্ধি থেকেই আজকে আমার এই কথা। এখানে নানান ধরনের মানুষ থাকবে, নানান কথা বলবে। আমি যে কথাগুলো বলেছি অনেকেই এটা নেগেটিভ বিভিন্ন মন্তব্য করবে, আমি জানি। আমি শুধু এটা বলতে চাই, আমি যেহেতু এদেশে জন্মগ্রহণ করেছি, সেহেতু আমি বাংলাদেশি বাঙালি হিসাবে নিজেকে দেখতে চাই। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। তবে যারা আমার ভিডিওটি দেখবেন পরবর্তীতে যখন লাইভ শেষ হয়ে যাবে, আমি আশা করছি আপনারা আমার মূল মেসেজ বা বার্তাটা বুঝতে পারবেন। অস্থিতিশীল পরিস্থিতি নয়, একটি শান্তিপূর্ণ দেশ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক। ভবিষ্যৎ প্রজন্ম নিজেদেরকে সভ্য মানুষ হিসাবে বিশ্বের কাছে পরিচয় দিক। বাংলাদেশের পতাকা মানুষ চিনুক, জানুক এবং সভ্য জাতি হিসাবেই জানুক। বাংলাদেশের কল্যাণ হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।